Good morning everyone. Welcome back to our channel. Ajke 25th December, Christmas. Merry Christmas to all of you. Merry Christmas. Merry Christmas. আমরা তিনজনে আজকে 25 তারিখে সবাই মিলে বারান্দায় বসে চা খাচ্ছি আর ছেলে খাচ্ছে দুধ প্লাস বিস্কিট। Yes. তো আমাদের এই বিষয়টা কখনোই হয়ে উঠছিল না, কারণ কি আমি বাড়ি থাকছি তো নীলোৎপল নেই, নীলোৎপল আছে তো আমি বাড়ি থাকছি না, আমাকে অফিস চলে যেতে হচ্ছে। তো এইটা দিস ওয়াজ লং পেন্ডিং। তো যাই হোক, যাওয়ার আগের দিন এটা হয়ে গেল, ভালো লাগছে। আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হবেই না কেন, 25শে ডিসেম্বর বলে কথা, এটা রয়েইছে, তাই না? হ্যাঁ, মানে এটা একটা মানে বলতে পারো ট্রেডিশনের মধ্যেই পড়ে যে 25 তারিখ ভালো ঠান্ডা পড়বে, এবং পরেও আজকেও ভালো পড়েছে। আজকে অন্য দিনের তুলনায় আজকে সকাল থেকে একটু হাওয়া দিচ্ছে, একটু চিলি যাকে বলে, নাইস। এখনো বাবুর ঘুম ভাঙেনি, আড়মোড়া ভাঙছে। যদিও নীলোৎপল একমাত্র জ্যাকেট পরে রয়েছেন, আমরা কিন্তু কেউই জ্যাকেট পরে নেই। তার কারণ হচ্ছে এই যে ওপরে সব জামা কাপড় শোকাচ্ছে, সেগুলো শুকানোর অপেক্ষায় আছে। বাট না, জোকস অ্যাপার্ট, আরও আছে কিন্তু এখন বের করতে চাচ্ছি না। তার কারণ হচ্ছে ওই একটা ধোয়া ঠোয়ার ব্যাপার থাকে, প্লাস আজকে একটা আমরা ফেরত যাচ্ছি, তো আজকে রাত্রিবেলায় আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের কালকে ভোরবেলা ফ্লাইট, তো আমরা এখন আজকে রাত্রি মোটামুটি মধ্যরাত্রি এখান থেকে বেরোবো বাড়ি থেকে, এবং এয়ারপোর্টে গিয়ে একটুখানি তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ কি বেশি লেট করে বেরোতে চাই না, রাস্তাটা বড্ড ডেজার্টেড হয়ে যায়। তাই জন্যে দেখি 1-1:30টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাবো, তারপর ভোরবেলার দিকে ফ্লাইট আছে। Wish you all Merry Christmas. তো এখানে চা খেতে খেতে মনে পড়ে গেল আমার বাবা মায়ের কথা। তো মা তো মেনলি ঘরে বসেই চা খেত, তো পাপা এখানে বসে চা খেত। আমরা যেই বাড়িতেই ছিলাম, আমাদের বারান্দাটা বেশ অনেক বড় ছিল সব সময়তেই। হ্যাঁ, পাপার একটু স্পেশাল প্রেফারেন্সের জায়গা ছিল। সকালবেলা চাটা একটুখানি, এই সুন্দর খাওয়া আসছে, একটা রোদ্দুরটা আসেনি কিন্তু আলোটা ভরপুর, সেই রকম একটা জায়গায় বসে চাটা খেতে উনি পছন্দ করতেন। তো যখন আমাদের অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আমি যেটাই বলছিলাম এক্ষুনি, যে বাড়িতে আমরা থেকেছি সব বাড়িতেই বারান্দাটা হ্যাজ বিন ভেরি লোভনীয় জায়গা। স্পেশাল ঠিক আছে, কিন্তু খুব লোভনীয় জায়গা, মানে বসে একটুখানি রিল্যাক্স করার জন্য বা চা খাওয়ার জন্য খুবই একটা বেশ দারুণ। বাট এই বারান্দাটার একটা ডিমেরিটস হচ্ছে যে বাইরেটা দেখা যায় না, মানে এই লেভেলে বা এই লেভেলে বসে থাকলে। অন্যান্য জায়গায় মানে আমাদের রেন্টেড ফ্ল্যাটেতে গ্রিলের বারান্দা ছিল দেখা যায়, বাট এটা অ্যাকচুয়ালি সেফটির জন্য, এটা 19th ফ্লোরের উপরে, সো বেসিক্যালি বিকজ অফ সেফটি রিজনস ওরা এটা কনক্রিটের দেয়াল তুলেছে এত অব্দি, অলমোস্ট এটা আমার বুকের হাইট অব্দি আসে, এই অব্দি। তো which is also good in a way if you think about from a safety perspective. অনেক বাচ্চারা আছে এখানে, না আমাদেরও ছেলে আছে এখানে, যারা অজান্তেই কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেখান থেকে compromise between view and security, I would go with security. তাহলে দেখা যায়, but it's a little small hindrance, ঠিক আছে। এই যে যেরকম এখনই দীপ্তাংশু উঠে এক্সপেরিমেন্ট করা হয়ে গেল। এটা হচ্ছে স্পেশাল সংস্করণ, এটা হচ্ছে পায়রা উৎপাত রক্ষা কমিটির যে তরফ থেকে লাগানো হয়েছে। কারণ কি আমরা যখন ছিলাম না এখানে, আমরা যখন মাঝে মাঝে আসতাম দেখতাম
ঘরদোর তো ঠিক আছে, একটা হালকা ধুলো ময়লা, বারান্দাটা আর কি পায়রার প্রসাদে একদম ভরে যেত এবং সেটা পরিষ্কার করতে একটা স্পেশাল এফোর্ট মারতে হতো। তো দেন ওয়ান টাইম আই কেম, তো আমি এসে দেখলাম যে আচ্ছা ঠিক আছে কী করা যায়, দোকানে খোঁজ নিলাম, বললো এরকম নেট আছে, তো নেট নিয়ে এসে পুরো লাগিয়ে দিয়েছি এবং পুরো গড়পত্তা লাগিয়ে দিয়েছি মানে এন্ড টু এন্ড, কিন্তু মাঝখানটা আমি কাটিনি, এই পাল্লাগুলো খোলা যায় না, এখন দরকার নেই, যখন আবার দরকার হবে তখন মাঝখান থেকে একটু কাঁচি চালিয়ে দিতে হবে, কেটে দিলেই পাল্লাগুলো অ্যাক্সেসিবল হয়ে যাবে। এই নেটটাই কিন্তু লাগিয়েছে, হ্যাঁ, বারান্দাটা কিন্তু সেই সময় পরিষ্কার হয়নি। হালকা পরিষ্কার তো হবেই, তার কারণ কি তার আগেই আমি এসেছিলাম এবং বারান্দাটা পরিষ্কার করেছি। ঘরদোর পরিষ্কার আমি পারি না, ঠিক আছে, সবকিছু সবার জন্য নয় না। ক্রিকেট টিম, সচিন তেন্ডুলকার কি উইকেট কিপিং করতে পারে? ক্রিসমাসের দিনকে ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুঁটি দিয়ে পরোটা আর আলুর দম। খেতে শুরু করে দিয়েছি আর রেজিস্ট করতে পারলাম না, কারণ কি শীতকালে এটাই সবার বাড়িতে প্রচলন যে কড়াইশুঁটি হলে আইদার কড়াইশুঁটি কচুরি হবে, নাহলে কড়াইশুঁটি লুচি হবে, আর না হলে কড়াইশুঁটি দিয়ে যে কোনো একটা প্রিপারেশন হবে। তাই রেজিস্ট করতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন। কিরে, কেমন হয়েছে? ভালো? কি গো, আপনি রাধি আপনি খাই, আপনি গুণ আপনি গাই, ভালোই হয়েছে। আচ্ছা, এখন বাজে 11:15, আমরা সবাই রেডি হয়ে পড়েছি। এই যে ছেলে লাগেজ ধরে নিয়েছে অলরেডি, আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেব। যদি আমাদেরকে নেক্সট মাসে আসতে হয় তাহলে আবার দেখা হবে ব্যাঙ্গালোরের থেকে, বাট ততদিন আবার ব্যাঙ্গালোরের বাড়িটা বন্ধ হয়ে যাবে। এটা খারাপ লাগে যেরকম, আর একটা দিক ভালো লাগে যে এবার আমাদের কলকাতায় যাওয়ার পালা। তো কলকাতায় যখনই যাওয়ার থাকে তখনই আমরা সবাই খুশি হয়ে যাই। তো যাই হোক, ঠিক আছে, আবার যখন ব্যাঙ্গালোরে আমাদের আসতেই হয় প্রতি মাসে, তো ব্যাঙ্গালোরে এলে পরে তখন আবার দেখা হচ্ছে। তো যাই এখন আমরা এয়ারপোর্টে, তো এয়ারপোর্টে দেখা হচ্ছে আবার। বাই। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা বানিয়েছে গো, হেভি হেভি। এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2 থেকে আছে। এটা আমার প্রথমবার টার্মিনাল 2-তে আসা। শর্মিলা আগে 2-3বার টার্মিনাল 2 থেকে ট্রাভেল করেছে, তো ও আমাকে বলেছিল যে ওয়েট ফর দ্য সারপ্রাইজ, যখন দেখতে পারবে টার্মিনাল 2টা কী। তো এখন টার্মিনাল 2-তে আমি এসে আমার মুখ হা হয়ে গেছে, বলছে আরে মুখটা বন্ধ করো, মাছি ঢুকে যাবে। তো ইটস রিয়েলি নাইস, ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম টার্মিনাল 1. The design and everything is completely very different. It's made in a very eco-friendly way, and it's completely different. আমি বলে বোঝাতে পারছি না যতক্ষণ না তাই না আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। And it's amazing. It's another added gift বলতে পারেন, যেটা আমি পেলাম এখানে এসে দেখে। আমি দেখে হতভম্ব হয়ে গেছি যাকে বলে পুরো। যাই হোক, এখন এসে গেছি। এখন বাজে আমাদের আস্তে আস্তে বেজে গেল 1:10, সকাল 1:10, এবং এখন আমরা ঢুকে পড়ে আমরা চেক ইন এবং ব্যাগেজ দিয়ে দেবো, দিয়ে আমরা তারপর দেখি কোথায় যাওয়া যায়।
What's your experience? Yeah. Nice. Is it worth coming to T2? Oh yeah, it is. It is. It is worth coming to T2. It is a bamboo. হ্যাঁ, It's a bamboo. ব্যাম্বু ব্যাম্বু। প্রচুর ল্যাভিশ। দীপ্তাংশু ব্যস্ত হয়ে গেছে, কখন ও এই ট্রলিগুলো বা এই ব্যাগেজগুলো লাগেজেতে দেবে। ওর এটাই হচ্ছে কিউরিওসিটি যে কিরমভাবে কি করে না করে। একটু চারিপাশটা ঘুরে দেখো, কেমন লাগছে তোমার? ভালো? কতটা ভালো? অনেক। এয়ারপোর্টটা না খুব এই এয়ারপোর্টটা খুব ভালো। আচ্ছা, আমি এই এয়ারপোর্টে যখন ফার্স্ট টাইম আসি, তাও আবার একা, তখন প্রচণ্ড হকচকিয়ে গেছিলাম যে এইটা আবার কীরকম মানে এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা, this airport will give you free cardio in some মানে infinite amount of cardio। যা বড় এয়ারপোর্ট আর যা বড় টার্মিনাল, হাঁটতে হাঁটতে তোমার সারাদিনে এক দুদিনের কার্ডিওর কোটা কমপ্লিট হয়ে যাবে, যা বুঝতে পারছি। বাট দিস ইজ হিউজ হিউজ, মানে সত্যি T2 টার্মিনালটা প্রচণ্ড বড় করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে ল্যাভিশ। এগুলো ক্রিসমাস ট্রি এর মতন দেখতে লাগছে না? চললেন বাবু নিজের মতন। বনসাইয়ের মতো, these are all bonsai। ওয়াক করবো। আমাদের এই সিকিউরিটি চেক ইন হয়ে গেল, 2:45 বাজে এখন। এখন গিয়ে একটু লাউঞ্জে বসবো। ফ্লাইট হচ্ছে 4:30-র সময়। তো ডিনার করে আসিনি এটাই ভেবে যে যেহেতু এয়ারপোর্টে অনেক আগে পৌঁছে যাচ্ছি, তো তাই জন্য ওখানে লাউঞ্জটা অ্যাভেল করব। এখানে একটা দারুণ প্রেজেন্টেশন আছে, বিভিন্ন আর্কিওলজিক্যাল সার্ভে থেকে তুলে আনা মূর্তি বিভিন্ন কন্ডিশনে আছে, দেখতেই পাচ্ছেন। Bangalore is known as a garden city and it's also called the Silicon Valley of India. ব্যাঙ্গালোরের এই T2 টার্মিনালটা দেখলে পরে মনে হবে it's a combination of artistry, technology and greenery। তাই আর বেশি কথা বাড়ালাম না। Enjoy the experience. Hope you would like it. কি নেই এখানে? সরোভাস্কি, উলফগ্যাং, এদিকে SS বিউটি। কাজের সুবাদে আমার অনেকবারই বিদেশ যাওয়ার সুযোগ হয়েছে এবং অনেক বিদেশি এয়ারপোর্টে আমি দেখেছি। আমি বলতে বাধ্য হব যে দিস ইজ ফার বেটার দ্যান মেনি অফ দ্য এয়ারপোর্টস আই সিন ইভেন ইন দ্য US।
I've been to Paris, I've been to Amsterdam and few cities in US, but this is far better than that. No doubt. Thanks, Tom. This is the lounge. এইটা হচ্ছে টি12 লাউঞ্জ। এখানে এবার কিছুক্ষণ বসবো, 2 ঘন্টা মতন ডিনার করব, তারপর যাব। ওকে, আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে যেমন আগে দেখলেন। এখন আমরা লাউঞ্জে এসে বসেছি টু হ্যাভ আওয়ার ডিনার অ্যান্ড এভরিথিং। নর্মালি আমরা আগে একবার এসেছিলাম লাউঞ্জে অ্যান্ড ইট ওয়াজ ভেরি স্মুথ। আমার একটা কার্ড আছে যেটাতে লাউঞ্জ অ্যাক্সেস আছে, শর্মিলার একটা কার্ড আছে একটা যেটাতে লাউঞ্জ অ্যাক্সেস আছে, এবং সে দুটো কার্ড ইউজ করে আমরা ইজিলি লাউঞ্জ অ্যাক্সেস করে নিতাম। কিন্তু এইবার এসে সারপ্রাইজ শর্মিলার ব্যাংকের যে কার্ডটা, সেই কার্ডটাতে লাউঞ্জ অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে ব্যাংকের সাইড থেকে। তাই জন্যে আমার একটা কার্ড থেকে একজনের লাউঞ্জ অ্যাক্সেস হয়েছে, আর শর্মিলার কার্ডটা যেহেতু চলছে না কেন আমাদের লাউঞ্জ অ্যাক্সেস করতে দিচ্ছিল না। এবং তারপর অনেক ট্রাই, আমার কার্ডটা চলছে না, আমার কার্ডে আর অ্যাক্সেসটা নেই, লাউঞ্জ ফেসিলিটিটা নেই। লাউঞ্জ ফেসিলিটিটা ব্যাংক থেকে তুলে নিয়েছে, বোথ ক্রেডিট কার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডেবিট কার্ড। অ্যান্ড তারপর আমাদের ফাইনালি সবকটা যত আমার কাছে কার্ড ছিল, ক্রেডিট ডেবিট এভরিথিং টুগেদার, কার্ড মিলিয়ে চেক করলাম, কোনোটাতেই হলো না। ফাইনালি আমাদেরকে 1750 দিয়ে ঢুকতে হলো। সো ওয়ান অ্যাক্সেস ওয়াজ 2 rupees and the other access was 1750 rupees. So that's our lounge story. But এখন আমরা লাউঞ্জে এসে গেছি, let's enjoy the dinner and see কি আছে। There's a lot of time before the flight. Let's go ahead and have the dinner. খিদে পেয়ে গেছে, কত খিদে পেয়েছে? আমারও তোমার খিদে পেয়েছে? কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাইজ। দেখা যাক পাওয়া যায় কিনা, চলো। আমিও যাব। আমাদের লাউঞ্জের পর্ব শেষ, এখন আমরা এবার বোর্ডিংয়ের দিকে এগোচ্ছি। আমাদের গেট নাম্বার হচ্ছে D5। সো আমরা ওখানে বোর্ডিংয়ের গেটের কাছে গিয়ে আমরা ওয়েট করব। চল। আমাদের বোর্ডিং কল হয়ে গেছে, আমরা এখন বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। এরো ব্রিজে দিয়েছে, সামনে প্রচুর ভিড়, প্রচুর লাইন যথারীতি। এইটা একটা মজার ব্যাপার কলকাতার ফ্লাইটের, যে সময়ই যাও দিনের যে কোনো সময়ে, ব্যাঙ্গালোর টু কলকাতা ফ্লাইট ইজ অলওয়েজ ফুল। ওইখানেই সবচেয়ে বেশি ভিড় থাকবে এয়ারপোর্টে। আমরা পৌঁছে গেছি, we have landed in কলকাতা। প্লেন রাইট টাইমেই ল্যান্ড করেছে, এখন বাজে 7:20।
আমরা এখন এরো ব্রিজ দিয়ে টার্মিনালের মুখে ঢুকছি।